শিলচর থেকে সম্প্রসারিত আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ তামুলপুর জেলা রাজ্য সরকারের কল্যাণমুখী প্রকল্পসমূহের রূপায়ণ এবং অগ্রগতি সম্পর্কে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হন। বৈঠকে মুখ্যমন্ত্রী এই প্রকল্পসমূহের বর্তমান স্থিতি, হিতাধিকারীদের সংখ্যা এবং তৃণমূল পর্যায়ে এর প্রভাব সম্পর্কে আলোচনা করেছেন। যুব প্রজন্ম এবং মহিলাদের আর্থিক সাহায্য প্রদানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলা এই প্রকল্পসমূহের মূল উদ্দেশ্য বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী শর্মা স্বচ্ছ এবং পরিচ্ছন্নভাবে প্রকল্পসমূহের সঠিক রূপায়ণের গুরুত্ব আরোপ করেন। পরবর্তী খবরটি হলো, রেশন কার্ড সংক্রান্ত সমস্যা স্থায়ী সমাধানের জোর পদক্ষেপ নিতে শুক্রবার পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের লোয়ারপুয়ার কোঅপারেটিভ সোসাইটিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য পশুপালন, ভেটেরিনারি ও পূর্ত বিভাগের মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দিক নির্দেশ অনুযায়ী এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল পাতারকান্দি এলাকায় এমন সব প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা যারা এখনও রেশন কার্ড থেকে বঞ্চিত। বৈঠকে আলোচ্য প্রধান বিষয়গুলির মধ্যে ছিল উপভোক্তা তালিকা পর্যালোচনা ও বঞ্চিতদের চিহ্নিতকরণ, দ্রুত ও স্বচ্ছভাবে নতুন রেশন কার্ড বরাদ্দ, খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে আরও দৃঢ় করা। উক্ত বৈঠকে লোয়ারপা কোঅপারেটিভ সোসাইটির কর্মকর্তা সহ স্থানীয় প্রশাসনিক আধিকারিক ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। প্রাপ্ত খবরে জানা যায়, মন্ত্রীর উপস্থিতিতে এদিন এই গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনায় উঠে আসে রেশন কার্ড সংক্রান্ত জটিলতা দূর করে সমাজের প্রান্তিক মানুষের দ্রুত সুফল দেওয়ার প্রয়োজনীয়তা। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বৈঠকে জানান, জনগণের ন্যায্য অধিকার যাতে কোনোভাবে বঞ্চিত না হয় তা নিশ্চিত করে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার সক্রিয় হয়েছে। খুব শীঘ্রই রেশন কার্ড বরাদ্দ প্রক্রিয়া শুরু হবে এবং এতে থাকবে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, এই বৈঠকের মাধ্যমে রেশন কার্ড সংক্রান্ত দীর্ঘমেয়াদী সমস্যার স্থায়ী সমাধান হবে। এই উদ্যোগে নিঃসন্দেহে রাজ্যের খাদ্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন অনেকেই। পরবর্তী খবরটি হলো, পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে প্রতিনিধিত্ব করা আর হলো না। বাল্যবিবাহে জড়িত থাকায় দুই পঞ্চায়েত সদস্যের পদ খারিজ হলো। দুই সদস্যা হলেন গুলমেহরা খাতুন ও এলিজা বেগম। তারা লাহোরঘাটে ডুমকুড়া গাঁও পঞ্চায়েতের সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন। এদিকে নির্বাচনে জয়ী হওয়ার রাজ্যের বহু জীবিতে বাল্যবিবাহ ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগ প্রমাণিত হলে আরও বেশ কয়েকজন নির্বাচিত সদস্য পদ খোয়াতে পারেন। পরবর্তী খবরটি হলো, আসাম সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ আসাম মাধ্যমিক শিক্ষা সহায়ক সংস্থার ঊনবিংশ দ্বিবার্ষিক অধিবেশন পরিপ্রেক্ষিতে প্রতিনিধিদের জন্য বিশেষ ছুটি মঞ্জুর করেছে। এই অনুসারে প্রতিনিধিগণ আগামী 9 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত এই বিশেষ ছুটি লাভ করবেন। উল্লেখ্য, আগামী 10 থেকে 12 জুলাই ধেমাজির শিলাপ্তার মাধ্যমিক বিদ্যালয়ের রাজ্যের মাধ্যমিক বিদ্যালয় কার্যালয় সংস্থার দ্বিবার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে। পরবর্তী খবরটি, রাজ্য জুড়ে গরু চুরি নিয়ে হুলস্থুল চলছে। ঠিক সে সময় শান্তির দ্বীপ বরাক উপত্যকায় অশান্তির বাতাবরণ ছড়িয়ে দিতে কিছু দুষ্কৃতিকারী সক্রিয় হয়ে উঠেছে। শুক্রবার কাছাড় জেলার উদারবন কেন্দ্রের চণ্ডীঘাটে শিব মন্দিরের পার্শ্ববর্তী এলাকার মাঝ সড়কের ধারে গোমাংস ছড়িয়ে ছিটে রেখে দেয় কিছু দুষ্কৃতিকারী। খবর যায় বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তাদের কাছে। তারা কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমল মহতাকে বিষয়ে অবগত করার সঙ্গে সঙ্গে এসএসপি দলবল নিয়ে ছুটে যান। এর আগে উদারবন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোমাংস উদ্ধার করে। এদিকে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা এ ঘটনার তীব্র প্রতিবাদ করে যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করার দাবি তোলেন। এদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত পিএনবিআর সেটি কাছাড়ের উদ্যোগে আগামীকাল থেকে 6 দিনের উদ্যমিতা বিকাশ প্রশিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে। কাছাড় ও হাইলাকান্দি জেলার 18 থেকে 45 বছর বয়সী বেকার যুবক যুবতীরা যারা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা বা প্রধানমন্ত্রী স্বরোজগার যোজনার জন্য আবেদন করেছেন, তাদের জন্য এই প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক। ইচ্ছুক শিক্ষার্থীদের বিস্তারিত জানতে ও আবেদন করতে শিলচর আরসিটি কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। এবং সর্বশেষ খবরটি হলো, বিতর্কিত মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ার বিরুদ্ধে এবার জমির কেলেঙ্কারি, চাঞ্চল্যকর অভিযোগ। সাংবাদিক সম্মেলন ডেকে জমি কেলেঙ্কারি তথ্য ফাঁস করলেন বিধায়ক অখিল গগৈ। এদিকে জয়ন্ত মল্লের অপসারণের দাবিতে গুয়াহাটিতে বিক্ষোভ সিপিএমের। গরুর পর এবার জমির কেলেঙ্কারি। জমি বিতর্কে নাম জড়ালো মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ার। গরুহুটি, গরু কেলেঙ্কারি ও ভর্তুকি টাকা সরকারি লোনে বিতর্কিত হয়েছিলেন মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। এবার জমির কেলেঙ্কারির নাম জড়ালো মন্ত্রীর। শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে বহু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন রাইজল দলের প্রধান তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। তার দাবি, মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া তার কোম্পানির নামে একদিনের রঙ্গিয়া কুন্তিবাড়িতে 39 বিঘা 3 কাঠা 16 লেসা জমি ক্রয় করে। জেএমবি এগো প্রাইভেট লিমিটেডের নামে কিনা হয় এই জমি। এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জয়ন্ত মল্লবরুয়া স্ত্রী 2023 সালে 26 এপ্রিল কেনা হয়েছিল এই জমি। শুধু তেজপুর বা কুন্তিবাড়ি নয়, অখিল গগৈয়ের অভিযোগ, জয়ন্ত মল্লবরুয়ার দখলে এছাড়া রয়েছে 85 বিঘা জলাশয় ও সরকারি জমি। মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া দখল করেছেন সরকারি জমি ও 24 ঘন্টার মধ্যে করা হোক উচ্ছেদ। মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান অখিল গগৈয়ের।